আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা সূচকের কিছু সূত্র দেখব। কিছু না, সূচকের সব সূত্রই দেখার চেষ্টা করব আজকে। এবং সূচকের যত সূত্র আছে সব সূত্রের মাধ্যমে কিভাবে ম্যাথ করা যায় সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক সূচকের সূত্রাবলী বা সূচকের কি কি ফর্মুলা হচ্ছে আমাদের আছে, এবং এই ফর্মুলার সাহায্যে হচ্ছে আমরা পরবর্তীতে ম্যাথ করতে পারবো আর কি। তো সূচকের যে প্রথম সূত্রটা আছে সেটা হচ্ছে ধরো এরকম যদি থাকে যে a টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার এন। আচ্ছা, তার আগে একটু পরিচয় করাই নেই আর কি। এই যে পাওয়ার যেটা থাকে, এই পাওয়ারের নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বেস, আর উপরে যেটা থাকে সেটা তো মাত্রই বলে ফেললাম পাওয়ার। পাওয়ার বলা হয় এটাকে, বা অনেক জায়গায় এটাকে বলা হয় ঘাত। ঘাত আর অনেক নাম আছে এটা, ঠিক আছে। তো প্রথম যে সূত্রটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে বেস যখন সেম থাকে দুটা জিনিসের, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, কিন্তু পাওয়ার দুইটা ভিন্ন, তখন এই জিনিসগুলোকে আমরা এভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাইলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ পাওয়ার দুইটাকে যোগ করে ফেলবো। এটা হচ্ছে আমার 1 নম্বর সূত্র। বুঝা গেছে? এটা হচ্ছে আমার 1 নম্বর সূত্র। আচ্ছা, এখন ধরো যদি এরকম হয় তাহলে কিরকম হয় আর কি। ওয়েট একটু, কালিটা চেঞ্জ করলাম আর কি। ধরো 2 নম্বর সূত্র এরকম আছে যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। দেখো বেস সেম, পাওয়ার দুইটা ভিন্ন, কিন্তু ওটা ভাগ আকারে আছে। তাহলে এদের পাওয়ার দুটো হয়ে যাবে মাইনাস এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এটা ছিল প্রথম সূত্র, এটা ছিল দ্বিতীয় সূত্র, এবং দুটা সূত্রের মধ্যে একটা চমৎকার মিল আছে। যদি গুণ আকারে থাকে তাহলে প্লাস, যদি ভাগ আকারে থাকে তাহলে মাইনাস। কি মাইনাস? পাওয়ার হচ্ছে মাইনাস হবে। কিন্তু কন্ডিশন হচ্ছে একটা, কন্ডিশন হচ্ছে আমাদের একটা, সেটা হচ্ছে অবশ্যই বেস শেপ সেম হইতে হবে। আচ্ছা, এরপরে সেকেন্ড যে সূত্রটা, সেকেন্ড সূত্রটা যদি একটু যাই, সরি 3 নম্বর সূত্রটা। আহ, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো হয়, এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো হচ্ছে মান হচ্ছে ওয়ান। এটা সূত্র না, এটা হচ্ছে একদম বাইবেলের মতো। পৃথিবীর যত সংখ্যা আছে সবগুলো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তার মান হচ্ছে ওয়ান। ধরো যদি 1000, 1000 সংখ্যাটার উপর পাওয়ার যদি জিরো দেই, তার মানও কত হবে? তার মানও হবে কত? ওয়ান। তার মানে পৃথিবীর যত সংখ্যা আছে তার উপর যদি পাওয়ার জিরো হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান। আচ্ছা, এরপরে 4 নম্বর যে সূত্রটা, এটা হচ্ছে এ ইনভার্স এন। এ ইনভার্স এন আকারে যদি কোনো কিছু থাকে সেটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, ওয়ান বাই এ টু দি পাওয়ার এন। তার মানে এই মাইনাসটা বাদে পুরো জিনিসটা নিচে চলে যায়, উপরে থাকে হচ্ছে ওয়ান। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো যদি এরকম থাকে যে 5 ইনভার্স 2, 5 ইনভার্স 2, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 1/5 স্কোয়ার। অর্থাৎ মাইনাস বাদে 5 স্কোয়ারটা নিচে চলে যাবে, উপরে থাকবে হচ্ছে ওয়ান, মানে 1/, আকারে থাকবে 1/5 স্কোয়ার। আচ্ছা, এরপরে 5 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে ধরো রুট এ আছে। রুট এ, এটাকে চাইলে হচ্ছে আমরা এভাবে লিখতে পারবো এ টু দি পাওয়ার হাফ। রুট এ এর ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুটের রুটের একটা নিজস্ব মান আছে, সেটা হচ্ছে হাফ। রুটের নিজস্ব মান কি? রুটের নিজস্ব মান হচ্ছে হাফ। আচ্ছা, এরপরে আসি 6 নম্বর। 6 নম্বর সূত্র ইন্টারেস্টিং। ধর এরকম যদি থাকে এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম রুট ওভার এন। এনটা হচ্ছে রুটের এই জায়গাটায় আছে, এই জায়গাটায়। তখন এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম বাই এন। অর্থাৎ এই সংখ্যাটা যাবে হচ্ছে উপরে, আর এই সংখ্যাটা যাবে হচ্ছে নিচে। বুঝতে পারছি? এই যে ভিতরে রুটের ভিতরে যে পাওয়ারটা আছে সেটা উপরে চলে যাবে, আর এই পাওয়ারটা নিচে চলে যাবে, আর এই বেস অর্থাৎ এটা চলে যাবে হচ্ছে এখানে। তাহলে এ টু দি পাওয়ার এম বাই এন। এটা যদি একটা এক্সাম্পল দেখাই তাহলে তো বুঝতে পারবা। ধর এরকম আছে 2 রুট ওভার, সরি, রুট ওভার ধরো 5 স্কোয়ার, এখানে আছে হচ্ছে 3। তাহলে এটা কি হবে? 5 টু দি পাওয়ার, এই সংখ্যাটা চলে যাবে উপরে 2, 3টা চলে যাবে নিচে, 5 টু দি পাওয়ার 2/3। এটা জাস্ট এক্সাম্পল আমি দেখাচ্ছি আর কি, এক্সাম্পল দেখাইছি আর কি, ঠিক আছে। তো
এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, নিয়ম। এরপর যদি আরেকটা ফর্মুলাতে যাই, সেটা হচ্ছে আমাদের 7 নম্বর। এটা খুবই সহজ একটা ফর্মুলা, বা এটা আমরা সবাই পারি আর কি। ধরো যদি এরকম থাকে, যে এ বি পাওয়ার এন, তাহলে এই এনটা আমার এ এর উপরও আছে এ টু দি পাওয়ার এন, বি এর উপরও আছে বি টু দি পাওয়ার এন। আবার যদি এরকম থাকে এ ভাগ বি টু দি পাওয়ার এন, তাহলে এই এনটা আমার এর সাথেও আছে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন। এগুলো হচ্ছে আমরা জানি, তাই হচ্ছে এগুলো খুব কমন ফর্মুলা। তো আম, এই ছিল মোটামুটি ফর্মুলাগুলো আর কি। তো এই কয়টা ফর্মুলা যদি আপনাদের জানা থাকে, তাহলে হোপফুলি আমার কাছে মনে হয় সূচকের ম্যাথ আপনাদের খুব একটা সমস্যা হবে না। সূচকের ম্যাথ আপনারা পারবেন, ডেফিনেটলি পারবেন। তো সূচকের এই সবগুলো সূত্র কয়েকবার যদি আপনারা লেখেন, লেখা লেখা প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাচ্ছে খুব সহজ হয়ে যাবে আর কি। কয়েকবার প্র্যাকটিস করলে, আমি হোপফুল কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের কাছে এই জিনিসটা খুবই সহজ হয়ে যাবে আর কি। তো তারপর যদি কেউ না বুঝে থাকেন, আমাকে টেক্সট করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আহ, সর্বোত্তম চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ম্যাথে। আল্লাহ হাফেজ।